নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। আর আজ হচ্ছে 20 জুন, বৃহস্পতিবার। আর এখন বাজছে প্রায় 9টা। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। তো ঘুম থেকে উঠেছি সকাল সকাল যদিও বা, কিন্তু শুয়েছিলাম। আর কালকে ভিডিওটা আপলোডও করা হয়নি, এডিট করা হয়নি। তো সকালে উঠে এডিট আপলোড দুটোই করলাম। তো জাস্ট ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়েছি। আর দেখি এবার নিচেতে গিয়ে কিছু খাবো। তারপর একটা ইম্পর্টেন্ট কাজ আছে। ইম্পর্টেন্ট কাজটা হচ্ছে ভাগ্নেকে ন্যাড়া করাতে নিয়ে যাবো। দেখি অনেকদিন হলো ভাগ্নেকে ন্যাড়া করানো হয়নি। তো আরেকবার ন্যাড়াটা করিয়ে নেবো। কী হবে, তাতে মাথার ময়লা যেগুলো থাকে সেগুলো উঠে যাবে। তো খুর দিয়ে চাচলে তবেই উঠবে। ট্রিমারে ভাবছিলাম ট্রিমারে কাটবো, কিন্তু ট্রিমারে কাটলে কি হয়, চুলটা যদি ছোটো হয়ে যায় কিন্তু মাথার ময়লাগুলো ওঠে না আর কি। তো দেখি নিচে দিয়ে যাবো। ভাগ্নে মনে হয় ঘুমোচ্ছে, তো ঘুমিয়ে থাকলেই ভালো। তো খাওয়া দাওয়া করার পর যদি দেখি ঘুমোচ্ছে তবেই নিয়ে যাবো, নইলে দেখি ঘুমানোর পর তবেই নিয়ে যাবো ওকে। নিচেতে গিয়ে নিলাম মুড়ি, আর মুড়ির সাথে ছিল অমলেট আর পেঁয়াজ কুচি, আর এদিকে ছিল লাল চা। তো অমলেট মুড়ি আর চা খেয়ে তারপরে চলে গেলাম ভাগ্নের কাছে। তো এই যে ঘুমিয়ে পড়েছে ভাগ্নে এখন। তো একে নিয়ে যাবো এবার। দেখি ন্যাড়া করতে করতে যদি ঘুম ভেঙে যায় তাহলে যতটা হবে ততটুকুতে নিয়ে আসতে হবে ফিরিয়ে মনে হচ্ছে। তো দেখা যাক কতদূর কী হয়। ভাগ্নেকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম জয়ন্ত দোকান। আর দোকান খুব একটা দূরে নয়, হেঁটে ওই 5 মিনিট সময় লাগে আর কি। তো বোন বাড়িতেই ছিল, আমি একাই নিয়ে গেছিলাম ভাগ্নেকে। আর দোকানে খুব একটা ভিড়ও ছিল না সেই মুহূর্তে। কি নাড়ু করে দিয়েছে তোমাকে? বুঝতে পারছি। ন্যাড়া করতে খুব একটা সময় লাগলো না। ওই 10টার সময় গেছিলাম আর 10টা 15-র মধ্যে কমপ্লিট হয়ে গেল আর কি। তো তারপরে ভাগ্নিকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম বাড়ি। তো ফাইনালি এই যে ন্যাড়া করানো কমপ্লিট। তো জয়ন্তর হাত খুবই ভালো, কারণ এ ঘুম থেকে ওঠার পর যা নড়াচড়া করছিল আর মাথায় খুর চালানোর সাথে সাথে ঘুম ভেঙে গেছিলো। আর সঙ্গে সঙ্গে শুরু করে নাড়াচাড়া এই যে। কিন্তু এর মাথার মুভমেন্ট অনুযায়ী জয়ন্ত খুর চালাচ্ছিলো, তো খুব একটা অসুবিধা হয়নি, একদম ক্লিন সেভ হয়েছে। আর রাস্তার ধারে দোকান, বাইরে গাড়ি টাড়ি চলছিল, তো সেই দিকে মনোযোগ দিয়ে তাকিয়েছিল, খুব একটা নড়াচড়া করেনি, মাঝে মাঝে নাড়াচ্ছিল আর কি। তো যাই হোক, ভালো ভালো নেড়াটা হয়ে গেল। এই যে এই কে নেড়া করে দিয়েছে তোমাকে? হ্যাঁ, তো দেখি এবার স্নান করানো শুরু হবে। মা আর বোন মিলে স্নান করাবে। তো কথা হচ্ছে তারপরে তোমাদের সাথে। ভাগ্নের স্নান কমপ্লিট। আমার গোটা শরীর একদম চুলে ভর্তি, জামাতেও চুলে ভর্তি। তো দেখি জামাটা কেচে দেবো, আর স্নানটা এই সকাল সকাল সেরে ফেলতে হবে, নইলে চুলগুলোতে খুব অসহ্য লাগছে। তো যাই, এবার স্নানটা সেরে ফেলে আমিও। কে কে এটা কে 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 স্নান করার আগে গেছিলাম একটু ছাদে। তো ভাবলাম আমগুলো দেখে আসি, অনেক দিন দেখা হয়নি। তো দেখছি এই সাইডে এখনও আম রয়েছে দেখছি, আর পেকেও আছে বেশ ভালোই আম। এই সাইডে কয়েকটা রয়েছে, আর এই যে সামনের এই সাইডে কয়েকটা রয়েছে। তো তাই ভাবলাম কাছাকাছি যেগুলো রয়েছে পাকা আম সেগুলো পেড়ে নিই, কারণ ওপর থেকে মেঝেতে পড়লে সব ফেটে যাচ্ছে।
তো আম পাড়ার চেষ্টা করলাম ঠিকই, কিন্তু দূরেরগুলো সব মেঝেতেই পড়লো বাইরে, আর হাতের নাগালে যেগুলো ছিল সেগুলোই পারলাম হাতে করে। এই যে ছোট্ট ছোট্ট আম, কিন্তু বেশ পাকা আর বেশ ভালোই মিষ্টি। না অনলাইনে অনেক দিন পর কুলফি খেলাম আজ, আর আমি আর বোন মিলেই খেলাম। তো কিছুক্ষণ পর একটা সময় করতে গেলাম লাঞ্চ, আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল আলু পটল ভাজা, এদিকে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা, আর ছিল আলু পোস্ত। তো এই ছিল আজকে লাঞ্চ কমপ্লিট করে তারপর নিচে কিছুক্ষণ রেস্ট করলাম, তারপর চলে এলাম উপরে। এখন বাজছে প্রায় 7:30, আর জাস্ট স্নান করে বেরোলাম। তো আজকে দুবার স্নান করা হয়ে গেল, যদিও বা সকালেরটাকে স্নান করা বলা যায় না, কারণ জাস্ট গায়ে জল ঢেলেছিলাম। তো ভাগ্নে ন্যাড়া করিয়ে এনেছিলাম, তো গায়ে চুল লেগেছিলো অনেক, তো ভাবলাম গায়ে জলটা ঢেলে নিই যাতে চুল না লেগে থাকে গায়ে। তো যাই হোক, স্নানটা সারা হয়ে গেল। এখন এবার যাব নিচেতে। তো বিকাল থেকে উপরে আছি। আজকে সকাল থেকে ওয়েদারটা বেশ ভালো আছে, অনেক দিন পর সারা দিন ধরে ওয়েদারটা ভালো আছে আর কি। অন্যান্য দিন কি হয়, দুপুর থেকে বেশ সকাল থেকে বেশ গরম থাকে, বিকাল থেকে বৃষ্টি হয়, তো ওয়েদারটা ঠিকঠাক হয়। কিন্তু আজকে সকাল থেকেই ওয়েদারটা বেশ ভালো আছে, রোদ নেই বললেই চলে, ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে বেশ। তো বিকেল থেকে উপরেই ছিলাম। তো এই যা স্নান করে বেরোলাম, এবার যাবো নিচেতে গিয়ে দেখি কিছু খাবো, তারপর দেখি ভাগ্নে কী করছে। নিচেতে গেছিলাম টিফিন করতে, কিন্তু শেষমেশ ডিনার করতে হলো, আর 8টার মধ্যেই ডিনারটা করতে হলো আজকে। তো ডিনারের মেনু সেম ছিল, দুপুরে লাঞ্চে যা ছিল ডিনারেও সেম ছিল। তো ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা ছিল, এদিকে ছিল পটল আলু ভাজা, আর ছিল আলু পোস্ত। তো এই ছিল আজকে ডিনার। তো ডিনার খেয়ে ভাগ্নের কাছে গেছিলাম, ওকে নিয়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করে তারপরে চলে এলাম উপরে। তো ডিনার করে চলে এলাম উপরে। আর আজকে ডিনারটা অনেক আগেই করে নেওয়া হলো, 8:30টার মধ্যে ডিনার হয়ে গেলো আজকে। অন্যান্য দিন কি হয় 10টা 10:30টার মধ্যে ডিনার করি। তো মেইন কারণ হচ্ছে অন্যান্য দিন 6টা 6:30 বা 7টার মধ্যে টিফিনটা করি, সন্ধ্যে টিফিনটা, ওই জন্য ডিনার করতে 10টা 10:30 বেজে গেলে অসুবিধা হয় না। কিন্তু আজকে 8টার সময় গিয়েছিলাম টিফিন করতে, তো মা বললো ডিনার করে নিতে, নইলে ওই সময় টিফিন করলে ডিনার করতে করতে প্রায় 11:30 12টা বেজে যেত। তো যাই হোক, ডিনার করে চলে এসেছি উপরে। আর এদিকে অন্ডাল অফিসে এই এন সাহেবের সাইন হয়ে গেছে, যে জিডিসি ফর্মগুলো ছিল ওগুলোতে সাইন হয়ে গেছে কমপ্লিট। তো দুপুরবেলাতে জয়ন্ত মেসেজ করে পাঠিয়েছিল আমাকে, তো ও গিয়েছিল অন্ডাল অফিস গিয়েছিল, ও আমার যে ফর্মটা আছে সিগনেচার করা ফর্মটা, ওটা ফটো তুলে আমাকে পাঠিয়েছিল। তো সেটাই পিডিএফ করে ফাইনাল সাবমিট করে দিলাম। তো যাই হোক, জিডিসি ফর্মটা ফাইনাল সাবমিট হয়ে গেল। আর এইদিকে আরআরসি যে সাপোর্টিং টিমটা আছে, ওটা প্রচণ্ড হেল্পফুল আর খুবই কুইক। কারণ আমি দেখলাম, আমার নিজের ক্ষেত্রে দেখলাম, কারেকশনের জন্য মেল করেছিলাম, মেল করা 5 মিনিটের মধ্যেই ওরা কিন্তু আমার ফর্মটা এডিট করে একদম কারেকশন করে দিল। শুধু আমার নয়, আমি সন্ধ্যেবেলায় যখন ফর্ম সাবমিট করতে গিয়েছিলাম অফিসে, তখন সেখানে আরও দুজনের এরকম সেম কেস হয়েছিল, ফল্ট ছিল, সেগুলো তাদের হয়ে মেল করে দিয়েছিলাম। তো তাদেরও সেই সেম 5-10 মিনিটের মধ্যেই ওরা কারেকশন করে দিচ্ছে। আজকেও কিছু জনের ভুল ছিল, আজকেও তারা কারেকশন করে ডাইরেক্ট অন্ডাল অফিস গিয়ে সাইন করে এনেছে। তো আরআরসি টিম সত্যি বলতে খুবই কুইক। তো যাই হোক, ফাইনাল সাবমিট কমপ্লিট। এবার দেখি এডিট করতে বসবো, পরশু ভিডিওটা এখন এডিট করা হয়নি, এডিট করবো, আপলোড করবো, তারপর দেখি শুয়ে পড়বো। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।